এখন বেশিরভাগ সময় অ্যাপেই কল পাওয়া যায়। তো আমি ইনড্রাইভ অ্যাপ চালু করার পর একটা কল পাইলাম। ভাবলাম যে কোনো ভাইয়া যাবে। তো এখানে এসে দেখলাম যে উনিই যাবে না, ওনার গার্লফ্রেন্ডকে আর কি পাঠাবে। এটা হচ্ছে বনানী কাকুলি যে ওভারব্রিজ আছে, এখান থেকে হচ্ছে বসুন্ধরা যে ব্লক যাবে, 27 নম্বর রোড, 25 নম্বর হাউস। তো ওনার বিল আসছিল 113 টাকা, মাত্র 3.5 কিলোমিটার রাস্তা। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভাই রে ভাই, ওনাকে রিসিভ করতে এসে দেখি 3টা বাইক দাঁড় হয়ে আছে, ঠিক আছে, ওনাকে নেওয়ার জন্য। মানে মেয়ে মানুষ পাইলে রিসিভ করার জন্য দৌড়ে আসে, উঠে পড়ে লাগে। আর আমি ভাবছিলাম যে কোনো ছেলে, এইভাবে কলটা ধরছি। পরে এখন যদি আমি ডিলিট করে দেই বা ক্যান্সেল করি তাহলে কিন্তু আমাকে ব্লক করে দিতে পারে। ইনড্রাইভ এমন একটা অ্যাপস, মানে ফ্রিতে অনেক কিছু হতে পারে। এখানে আবার অনেক ফেক কলও আসে, ঠিক আছে। তো দেখে শুনে যাইতে হয়। মানে আপনি আসেন এক জায়গায়, দেখাবে আর এক জায়গায়, মানে লোকেশন সার্ভার এখনও তেমন একটা ঠিক নাই। কিন্তু ফ্রি যেহেতু, ওই যে বলে না সস্তার 12 অবস্থা, তো ইনড্রাইভ হয়েছে এমন একটা বিষয়। তো আপাকে নিয়ে একটা ধুমসে টান দিলাম, কারণ খুব দ্রুত যাইতে হবে। 3.5 থেকে 4 কিলোমিটার রাস্তা, 113 টাকা আসছে, দেখি কি করা যায়। তো ইনড্রাইভে যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনি ইনড্রাইভে আপনার হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন, এবং এখান থেকে হচ্ছে অ্যাক্টিভ করলে আপনার এখানে কল আসবে, ঠিক আছে। এখানে কোনো চার্জ কাটে না। উবার পাঠাও, ঠিক আছে, এগুলোতে চার্জ কাটে, কিন্তু ইনড্রাইভ অ্যাপসে কোনো চার্জ কাটে না, ঠিক আছে। আপনি আপনার জায়গা থেকে যদি ইনড্রাইভ অ্যাপস দিয়ে ইনকাম করতে চান তাহলে করতে পারেন, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে, মানে আপনি যে লোকেশনে থাকবেন, দেখবেন যে 10 কিলোমিটার দূরে কল আসছে আপনাকে, এমন একটা দেখাবে যে 10 কিলোমিটার গিয়ে আপনাকে রিসিভ করে 20 কিলোমিটার গিয়ে ডেলিভারি করতে হবে। মাঝে মাঝে বোঝা যায় না যে যাত্রী কোথায় আছে, ঠিক আছে। গুগল ম্যাপ এবং সার্ভার, তাদের হচ্ছে অনেক প্রবলেম, কারণ নতুন তো, আর ফ্রি দিয়েছে যেহেতু, এই জন্য আর কি এই ধরনের সমস্যা। তো ফাইনালি কথা বলতে বলতে চলে আসলাম ওনার লোকেশনে। তো এটাই হচ্ছে ওনার লোকেশন। ওই যে ম্যাপ শুধু দেখায় যে ঘোরায় ফিরে আসতে। আমার কাছে হ্যাঁ 3 টাকা কম হবে, কোনো প্রবলেম আছে? কি আর করার, 113 টাকা বিল আসছে, 3 টাকা দিল না, ঠিক আছে। তো এখন বলতেছে 3 টাকা নাই, কোনো সমস্যা হবে কি না। এখন 3 টাকার জন্য আমি সাঁচড়ার মতো বলবো? যাই হোক, সমস্যা নেই। এখন মানুষ হচ্ছে কাউকে যদি ঠকাইতে পারে তাহলে মনে করে যে সে জিতে গেল। আপনি দেখেন, বাজারে যাবেন কোনো কিছু, মানে জিনিস নেওয়ার জন্য, আপনি দোকানদারকে যদি একটু ঠকাইতে পারেন, মনে করবেন যে আপনি জিতে গেছেন। আর দোকানদার যদি আপনাকে ঠকাইতে পারে, তাহলে সে মনে করে সে জিতে গেছে। চলেন, 100 যাইবেন ভাই, রাস্তা এখন তো জ্যাম। এয়ারপোর্টের 100 টাকার ভাড়া নিয়ে যাচ্ছিলাম জসিমউদ্দিন। তো পথেই দেখলাম একটা তার আমার গাড়িতে পেঁচাই গেছে। দেখেন কি একটা অবস্থা। মানে আমি যদি জোরে একটা টান দিতাম, সামনে একটা কিন্তু বড় গর্ত ছিল। আল্লাহ বাঁচাইছে, ঠিক আছে। গাড়িটা একটু সাইড করি, সাইড করে আগে হচ্ছে এই তারের একটা ব্যবস্থা করতে হবে। দেখছেন কোথায় ফাইসা গেছে, কি একটা অবস্থা। আমি যদি জোরে একটা ভ্রুম করে টান দিতাম, তাহলে আমি কিন্তু উড়ে যেয়ে পড়তাম। মানে আল্লাহ যে বাঁচায়, তা একটা নমুনা এটা, ঠিক আছে। দেখেন কি একটা অবস্থা, কত মারাত্মক একটা জিনিস। এটা এমনি করে রাইখা দিছে। তো এটা একটা ব্যবস্থা কি করা যায়, এটা টানতেছি, এটা তাও আসে না। পাথর নিয়ে এটাকে বসায় দিই, ঠিক আছে। তাছাড়া তো উপায় পাচ্ছি না, কারণ রানিং একটা রোড, এখানে কাজ করতে গেলেও অনেক গাড়ি জ্যাম হয়ে যাবে। তো এটা নিকুঞ্জ সাইড দিয়ে আর কি, এই রোড দিয়ে আর কি বিশ্ব রোড ওঠে, ওই সাইডটা পার হলে বিশ্ব রোড। তো আমি এটা যতদূর পারলাম আমার জায়গা থেকে একটু রাস্তাটা ঠিক করে দিলাম, কারণ আমি হয়তো দেখছি, অন্য কেউ না দেখলে সেখানে পড়ে যে বিরাট একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, ঠিক আছে। তো আসার পরে দেখলাম ট্রেন শুধু যায় আর যায়। এখানে একটা ট্রেন যাচ্ছে। তো যাওয়ার পরে আমি ভাবলাম যে চলে যাই, কিন্তু 2-1 সেকেন্ডের মধ্যেই আর একটা দুর্ঘটনার মতো ঘটনা। সেটা হচ্ছে যে আপনাকে সিগন্যাল অবশ্যই মানতে হবে। এখানে সিগন্যাল দেয়া আছে, সিগন্যালগুলো বুঝতে হবে। আপনি যদি সিগন্যাল না বুঝেন, যে এই যে ট্রেন চলে গেল, আমি একটা ধাম করে টান দিই, এই যে দেখেন একটা গেল তো আরেকটা চলে আসলো। এই জন্য দেখে শুনে আপনাকে রাস্তা পারাপার হতে হবে, ঠিক আছে। আপনি শুধু গাড়ি হাতে নিলেই যে চালাইতে পারবেন এমনটা না। অনেকগুলো নিয়ম আছে, অনেক রাস্তার অনেক ধরনের নিয়ম থাকে, ঠিক আছে।
তো রাতের মধ্যে পুলিশ মামারা অনেক কষ্ট করে তারা হচ্ছে যদি পাহারা না দেয় বা যদি ট্রাফিকের কাজ না করে তাহলে কিন্তু এই ধরনের জ্যাম হয়ে থাকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে এয়ারপোর্টের যে ওভারব্রিজটা, ওনাকে নামাই দেওয়ার পরে আরেকটা মানে টিপ পাইছিলাম, এই ভাইকে নিয়ে আবার কুড়িল আসছি 100 টাকা। ভাই আজকে কি করছে, তার গাড়িটা বিক্রি করে দিছে। ঠিক আছে, বিক্রি করে 1 ঘন্টায় তিনি 8,000 টাকা কামাই করছে। তো ওনাকে বললাম যে ভাই আপনার হেলমেটটা দেন, বিক্রি করেন আমার কাছে। তো বললো যে না ভাই, আমি গাড়ি বিক্রি করি, হেলমেট বিক্রি করি না। যাই হোক, একটু খাওয়া দাওয়া করা দরকার, কি খাওয়া যায় এখান থেকে 2টা পুরি টুরি মারি দেই। এটা কি পেঁয়াজু একটু খাওয়া নেই, মরিচ আছে সাথে ফ্রি। বাইকারদের জীবনে এরকম, ঠিক আছে, আপনি মানে খাবার, আপনার পেটে ক্ষুধা আছে কিন্তু খাবার সেই সময়টা নেই, টাকা আছে পকেটে কিন্তু খাবার সময় নেই। রাস্তাঘাটের পরিস্থিতি দেখেন কি একটা অবস্থা, ধুলা বালি দিয়ে শেষ। ঠিক আছে, রাত বাজে 10:30, কিন্তু এখনও এয়ারপোর্টের রাস্তায় কি জ্যাম, প্রচুর জ্যাম। এই জ্যামের মধ্যে থাকলে জীবন পুরা কয়লা। ঠিক আছে, তো ঘুরে ফিরে আবার আজিমপুর চলে আসলাম। ওই যে বলে না আজমপুর, এই সেই আজমপুর। এটা হচ্ছে উত্তর আজমপুর, একটা আছে আজিমপুর কবরস্থান। এটা আজিমপুর না, এটা আজমপুর। এইটা আমার গুলাই ফেলি, একটা আজিমপুর আর আজমপুরের মধ্যে। তো বাসের চিপা চাপা দিয়ে যাওয়ার একটা চেষ্টা, কিন্তু এমনভাবে চাপাই দিছে যে যাওয়াই যায় না। ঠিক আছে, তো ফাইনালি চলে আসলাম ভিতর দিয়ে। তো এখানে কোনো যাত্রী পাই কিনে দেখি। তো এখানে আসার পরে যে জিনিসটা দেখলাম, মানে পুরা বাইকে ভরপুর, সবাই ঘন্টার পর ঘন্টা বসে আছে। ঠিক আছে, মানে কোনো যাত্রী নেই। ঠান্ডার দিন তো, এখন হচ্ছে কোন দিক দিয়ে যাওয়া যায়, দেখছেন কি কাণ্ডটা। বাসটা এমনভাবে চাপাই দিচ্ছে, কোনো যাওয়ার কোনো অপশনে নেই। কইলাম ভাই একটু চাপান, কয় দিক দিয়ে যান। মানে ওরা ওদের ইচ্ছা মতো রাস্তাটা বন্ধ করে, ওরা কিন্তু যাত্রী নেয়। এই বাসের এইটা একটা খুব খারাপ অভ্যাস। যাইতেছেন, হট করে কেউ একটা যদি সিগন্যাল দিছে, তাহলে রাস্তার মাঝখানে ধাম করে বাসটা থামাই দিবি, পিছনে কী হয় কিছু দেখবে না। এই জন্য বেসিক্যালি অনেকগুলো এই অ্যাক্সিডেন্ট হয়। তো কি বলবো, অশিক্ষিত ড্রাইভার। ঠিক আছে, অল্প শিক্ষা, এই শিক্ষা নিয়ে তারা রোডে নামছে। রোডে কিন্তু রোডের যে একটা পরিস্থিতি, একটা পিছনে যে গাড়িগুলোর কি অবস্থা, এটা তারা দেখবে না। তারা তাদের মতো চালাচ্ছে আর কি, মনে হয় রোডটা তাদের নিজেদের। তো এখানে আসলাম, এসে কই দেখি কোথাও গাড়িটা পার্ক করা যায় কিনা। কিন্তু যে একটা পরিস্থিতির মধ্যে পড়লাম রে ভাই, কি বলবো, এখানে যাত্রী পাওয়া পুরা তিল খোঁজার মতো একটা অবস্থা। দেখেন কতগুলা বাইক এখানে বসে আছে, এখানে সিরিয়াল পাওয়া যাবে। আমি দাঁড়াইছি, এসে দিকে কাস্টমার নিয়ে গেল, আমারে বলতেছে সামনে নিয়ে যান, কারণ পেছনে এইখানে রাখার কোনো ইয়ে নেই, এখানে সিরিয়াল করতে হবে, একটার পর একটা। দেখছেন কতগুলো সিরিয়াল। তা আমি গেলাম, ভাই ঠিক আছে, সমস্যা নেই, আপনারা সবাই পিছনে আসেন, আমি ফার্স্ট হই, সামনের দিকে থাকি। এখানে রাখতে চাইলাম, তো এই বড় ভাইকে বললাম, তো বড় ভাই বললো যে না, আমি এখানে রাখবো। তা আমি গেলাম, ঠিক আছে, আপনি পাশায় দেন, আমি সামনের দিকে দেই। দেখছেন কতগুলা বাইক, আর আপনারা কোন বাইক দিয়ে ইনকাম না হয়, হ্যাঁ, ইনকাম যদি না হইতো ভাই, এরা এই রাতের মধ্যে বসে থাকে এখানে, হ্যাঁ, তারা জানে যে একটা না একটা যাত্রী আমি পাবো। ঠিক আছে, রিজেক্ট কিন্তু আল্লাহ লিখে রাখছে। ঠিক আছে, এখন মানুষকে প্রচেষ্টা করতে হবে। আপনি আপনার জায়গা থেকে যদি চেষ্টা করেন, তাহলে দেখবেন যে রিজেক্ট পেয়ে গেছেন। তো এখানে অনেকগুলো বাইক থাকা সত্ত্বেও কিন্তু আমার রিজেক্ট ছিল। আল্লাহ কাস্টমার আমার কাছে নিয়ে আসছে, এই দেখেন, এই বাইকে আমি নিয়ে আসছিলাম। তা আসার পরে হচ্ছে ইনি মানে 150 টাকা ঠিক করছে। তো আমাকে বলে যে ভাই খুচরা আছে কি না, 500 টাকা নোট। তো আমাকে 500 টাকার কথা বলে, তো আমি বললাম যে ভাই 500 টাকা খুচরা নেই। তো একটা কি কেলেঙ্কারি অবস্থা, ঢাকা শহরে আপনি 500 টাকা খুচরা পাবেন না ভাই। আপনি দেখেন একটা নোট নিয়ে ঘুরেন, খুচরা দেয় কিনা। তো ওনাকে বললাম যে ভাই আপনার যদি বিকাশ থাকে তাহলে বিকাশে দেন, নয়তো নগদে দেন। তো উনি বললো যে ভাই আমার হচ্ছে রকেটে আছে। আমি বললাম আমার কাছে তো খুচরা নাই, তো আর কী করার। তো যাইতেছি, দেখেন পাবলিকের কাজ দেখেন, মানে এমনভাবে রাস্তা পারাপারা হয়, মনে হয় যে খুব এমার্জেন্সি। অথচ ওই দেখেন ফুট ওভারব্রিজ আছে, ওভারব্রিজ দিয়ে যাবে না, তাদের নিচ দিয়ে যাওয়া লাগবে। একটু অসাবধানতা, একটু অসচেতনার জন্যই কিন্তু এই অ্যাক্সিডেন্টগুলো হয়। ঠিক আছে, রাস্তায় বের হবেন ভাই, দেখে শুনে রাস্তাঘাট পারাপার হইতে হবে। তো ফাইনালি বাইকে নিয়ে আসলাম আজিমপুরে। ওনাকে নামায় দেওয়ার পরে দেখলাম যে একজন চাচা দাঁড়ায় আছে। আমি বললাম চাচা যাবেন?
বলতেছে মিরপুর যাব, ঠিক আছে। তো বললাম যে ঠিক আছে চলেন যাই, যাওয়া যাক সস্তা বস্তা। উনি যে দাম বলছি উনি ওই দামে রাজি না, মানে উনি অর্ধেকেরও অর্ধেক দাম বলে। তো পরে আবার ইনড্রাইভে আরেকটা কল পাইলাম। তো আমি ভাবছি যে যাত্রী এখানে আছে, তো এই ভাইটা যাচ্ছেও না, সাইডও দেয় না, ভাই একটু সরেন যাইতে দিবে না। তো যাই হোক ভাইকে বললাম যে ভাই একটু চাপেন, আমি এদিক দিয়ে যাই, নয়তো আপনি যান, ঠিক আছে। ওই যে অনেক সময় কি বলে নতুন বাইকের তো ওরা যেটা মনে করে সেটাই। বললাম যে ভাই একটু সাইড দেন, আমাকে যাইতে দেন, নয়তো আপনি যান। উনিও যায় না, আমাকেও যাইতে দেয় না। তো ফাইনালি ইনড্রাইভে নিয়ে যাচ্ছিলাম, এটা হচ্ছে আবার উত্তরার দিকে। মানে আমার কাজে হচ্ছে এই রোডে দৌড়াদৌড়ি করা, ঠিক আছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক। কারণ এই রোডটা আমার ভালো লাগে, সবসময় ফ্রি থাকে তো, খালি রোড। এই রোডে চলাচল করতে অনেক মজা লাগে, কারণ জ্যামের মধ্যে যাইলে বিরক্ত লাগে, ঠিক আছে। তো পরে ওনাকে নামাই দেওয়ার পরে ভাবলাম যে তেল নেওয়া দরকার, কারণ শুধু গাড়ি চালাইলে হবে না, তেল নিতে হবে। তো ফাইনালি তেল নেওয়ার জন্য আসলাম। তো আইসে দেখি যে একটা অবস্থা, হ্যাঁ, কোনো সিরিয়াল নাই। আজকে একটু মানে রিল্যাক্সে তেল নেওয়া যাবে। অনেক সময় হয় কি তেল পাম্পে আসলে অনেক সিরিয়াল কাটতে হয়, সিরিয়াল কাটতে কাটতে যখন আমার তেলের সময় আসে তখন পাম্পেরই তেল শেষ হয়ে যায়। এরকম পরিস্থিতিতে অনেকবার পড়ছি। তো চাচাকে বললাম চাচা তেল কি আছে, চাচা বললো তেল আছে, দেখেন। মোটামুটি আজকে প্রায় 600 থেকে 700 টাকার মতো ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। তো কাজের পাশাপাশি এটাই হইলে যথেষ্ট, বেশি লাগে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি ফ্রি থাকেন, বাইক শেয়ারিং করতে চান, তাহলে করতে পারেন। যদি কোনো হেল্প লাগে অবশ্যই জানাবেন, আমার জায়গা থেকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ।